রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় চলা এই আলোচনা খুবই গঠনমূলক হয়েছে বলে জানায় কিয়েভ। এর আগে রাশিয়া চালানো ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৩ জন প্রাণ হারান। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই কেঁপে ওঠে রাশিয়া। ইউক্রেনের ছোড়া ড্রোন আছড়ে পড়ে রাজধানী মস্কো এবং এর আশপাশের এলাকায়। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা এটি। হামলায় কয়েকজন হতাহতের পাশাপাশি বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার আকাশ থেকে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেন দাবি করছে, রাশিয়ার তেল শোধনাগারে আঘাত হানতে সক্ষম হয়েছে তাদের ড্রোন। যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানান কিয়েভের কর্মকর্তারা। এই হামলার কয়েক ঘন্টা পরেই সৌদি আরবে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। জেদ্দার এই বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা ও প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমার্ক। বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়, যেখানে আকাশ ও নৌপথে যুদ্ধবিরতি চায় কিয়েভ। তবে এ ধরনের আংশিক যুদ্ধবিরতিতে সম্মত নয় রাশিয়া। In Saudi Arabia this morning, বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা আবার চালুর আশা করছে কিয়েভ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।